নমস্কার আমার প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, যারা নিয়মিত আমার ভিডিও দেখতে পছন্দ করেন। আজকে এই মন্ত্র জপ শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই। সেটা হলো, এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। না দেখলে শনিদেবের বক্রদৃষ্টি থেকে বাঁচার একটা অত্যন্ত জরুরি উপায় কিন্তু আপনি মিস করে ফেলবেন। দেখুন, সবাই তো অর্থ বা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারে না। তা আমি আমার সাধ্যমতো যতটুকু আমার জ্ঞান আছে ততটুকু দিয়েই চাই আপনাদের একটু সাহায্য করতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আচ্ছা বলুন তো, একটু চিন্তা করে দেখুন, আপনার জীবনে কি হঠাৎ করে সবকিছু আটকে যায় বা আটকে যাচ্ছে? পরিশ্রম করার পরেও কি ফল আসছে না? বারবার কাজ শেষ হওয়ার আগেই আপনি ভেঙে পড়ছেন? অর্থ আসার আগেই খরচ হয়ে যাচ্ছে? তাহলে এটা কিন্তু শুধু দুর্ভাগ্য নয়, অনেক সময় এটা শনিদেবের বক্র দৃষ্টির প্রভাব হতে পারে। আর ভিডিওর শেষে আমি মন্ত্র ছাড়াও আরেকটি বিশেষ কিছু টোটকার কথা জানাবো। যে টোটকাগুলোর মধ্যে যে কোনো একটি যদি আপনি নিয়মিত করতে পারেন বা নিয়মিত যদি ফলো করতে পারেন, তাহলে শনিদেবের বক্র দৃষ্টি থেকে বাঁচার কিন্তু একটা রাস্তা আপনার তৈরি হয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন। দেখুন, শনিদেবের কুদৃষ্টি যখন কোনো মানুষের ওপরে পড়ে, তখন জীবনে দেরি, বাধা, মানসিক চাপ, আর্থিক সমস্যা, একের পর এক সমস্যা তৈরি হতে শুরু করে। কিন্তু শাস্ত্রে বলা আছে, আমাদের সনাতন ধর্মে বলা আছে, একটা নির্দিষ্ট মন্ত্র যদি নিয়ম করে আপনি জপ করেন, তাহলে কিন্তু শনিদেবের এই কুপ্রভাব থেকে অনেকটা বাঁচা যায়। শনিদেবের কুপ্রভাব অনেকটা শান্ত হয়। এই মন্ত্র জপের মাধ্যমে আপনার কর্মজীবনের অকারণ বাধা বা দেরি কমতে শুরু করবে, আর্থিক স্থিতিশীলতা ফিরে আসবে, মানসিক চাপ, অজানা ভয় ধীরে ধীরে কমতে শুরু করবে, দীর্ঘদিনের ঝামেলা বা আইনি সমস্যার সমাধান হয়ে যাবে, পরিবারে অশান্তি কমে গিয়ে সম্পর্ক মজবুত হবে, অর্থাৎ পরিবারের মধ্যে একটা যে গোলযোগ তৈরি হয় সেটা শান্ত হবে। আপনার ভাগ্যের চাকা কিন্তু ধীরে ধীরে প্রতিকূল থেকে অনুকূলে পরিণত হবে। নিয়মিত ভক্তি ও বিশ্বাসের সঙ্গে এই মন্ত্র জপ করুন এবং নিজের জীবনে এক ইতিবাচক পরিবর্তন অনুভব করুন। এবার আসুন, স্থির হয়ে বসুন, অথবা যদি শুয়ে থাকেন তাহলে চোখ বন্ধ করুন এবং এখন ভক্তি ভরে 6 বার মন্ত্রটি জপ করুন অথবা কানে শুনুন। এবং আপনারাও কিন্তু মন্ত্রটি 6 বার বা 12 বার বা 21 বার জপ করতে পারেন। তাহলে চলুন আমরা মন্ত্র জপ করা শুরু করি। ওম নীলাঞ্জন সমভাষং রবিপুত্রং যমাগ্রজং ছায়ামর্তন্তু সম্ভুতং তং নমামি শনৈশ্চরम्। ওম নীলাঞ্জন সম্ভাষং রবিপুত্রং যমাগ্রজং ছায়ামর্তন্তু সম্ভুতং তং নমামি শনৈশ্চরम्। চলুন, মন্ত্রটি আমার স্ক্রিনে চলছে এবং আপনারা এই মন্ত্র দেখে আমার সঙ্গে জপ করুন আরও 5 বার। ওম নীলাঞ্জন সম্ভাষং রবিপুত্রং যমাগ্রজং ছায়ামর্তন্তু সম্ভূতং তং নমামি শনৈশ্চরम्। ওম নীলাঞ্জন সম্ভাষং রবিপুত্রং যমাগ্রজং ছায়ামর্তন্তু সম্ভূতং তং নমামি শনৈশ্চরम्। ওম নীলাঞ্জন সম্ভাষং রবিপুত্রং যমাগ্রজং ছায়ামর্তন্তু সম্ভূতং তং নমামি শনৈশ্চরम्। ওম নীলাঞ্জন সম্ভাষং রবিপুত্রং যমাগ্রজং ছায়ামর্তন্তু সম্ভূতং তং নমামি
जन्मभाषं रविपुत्रं जमाग्रजं छायामर्तन्तु सम्भुतं तं नमामि शनैश्चरं तं नमामि शनैश्चरं तं नमामि शनैश्चरं। আমাদের এই 6 বারের মন্ত্র জপ কমপ্লিট হলো। এবার আমি যা কথা দিয়েছিলাম সেই কথাটি রাখার পালা। আমি প্রথমে বলেছিলাম যে এই মন্ত্র শেষে মন্ত্র ছাড়াও আমি কিছু উপায় বলবো যা শনির বক্র দৃষ্টি থেকে বাঁচার জন্য আপনাদের করতে হবে বা আপনারা করতে পারেন। সেটি হলো, শনিবার একটা লোহার বাটিতে সরষের তেল নিয়ে নিজের মুখ দেখুন। তারপর সেই তেলটি কোনো দরিদ্র মানুষকে দান করুন অথবা শনি মন্দিরে দিয়ে আসুন। এতে শনিদেবের কুদৃষ্টি প্রশমিত হয়। এরপর 2 নম্বর, শনিবারে একটা কালো কুকুরকে রুটি খাওয়ান। শাস্ত্রমতে এতে জীবনের অকারণের যে বাধা বা দেরি তৈরি হয় সেটি প্রশমিত হয়। প্রত্যেক শনিবার সন্ধ্যায় পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান। এতে শনিদেবের অশুভ প্রভাব বা শনিদেবের কুদৃষ্টি ধীরে ধীরে কমে। শনিবারে কাককে ভাত খাওয়ান বা রুটি খাওয়ান। এতে পিতৃদোষ বা শনিদোষ একসাথে কমে যায়। 5 নম্বর এবং শেষ, কালো তিল ও গুড় মিশিয়ে দান করুন। যে কাউকে দিতে পারেন। এতে অর্থনৈতিক সমস্যা বা মানসিক চাপ হ্রাস পেতে সাহায্য হয়। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে এবং প্রত্যেকবারের মতোই এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শনিদেব।